অদ্ভুত প্যান ইন্ডিয়ান মুভি দরদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বললাম মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান দরদ মুভি নিয়ে। এটা কেন অদ্ভুত প্যান ইন্ডিয়ান মুভি বললাম তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্যান ইন্ডিয়ান দরদ মুভি কিন্তু অলমোস্ট অনেক জায়গায় মুক্তি পেয়ে গেছে, কিন্তু এটা যেহেতু প্যান ইন্ডিয়ান মুভি, এটা কিন্তু ইন্ডিয়া এখনও পর্যন্ত রিলিজ দেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়া এই রিলিজ ডেটও জানানো হয়নি এই মুভিটা কবে রিলিজ পাবে। এমনকি এই মুভির কোনো হিন্দি টিজার ট্রেইলার বা গান কোনো কিছু, গান রিলিজ পেয়েছে, টিজার ট্রেইলার অন্য কোনো কিছু কিন্তু এখনও রিলিজ পায়নি হিন্দিতে। বাংলা রিলিজ পেয়েছে, সেটা বাংলাদেশের জন্য হয়তো বাংলা রিলিজ পেয়েছে, এবং বাংলার বাইরেও যারা এখানে বাংলায় মুক্তি পেয়েছে সেখানে পেয়েছে। কিন্তু হিন্দি তামিল এই যে ভাষায় কিন্তু এই মুভির কোনো টিজার ট্রেইলার কিছুই আসেনি। কিন্তু অন্যমনের কথা, এই মুভির নাকি তামিলও চলতেছে, বিভিন্ন ভাষা তামিল এবং হিন্দি ভাষায় অন্য অন্য দেশে চলতেছে, সেটা কিন্তু ইন্ডিয়া চলতেছে না। যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি, কারণ ইন্ডিয়া চলতেছে না, আমার কথা হলো এটা কি আসলে প্যান ইন্ডিয়ান মুভি নাকি এটার নাম প্যান ইন্ডিয়ান হিসেবে বিক্রি করতেছে এই মুভিটা, যাতে সাকিবিয়ানরা খায়, তার জন্য হয়তো প্যান ইন্ডিয়ান বলতেছে। আমার মনে হচ্ছে না এটা কোনো প্যান ইন্ডিয়ান মুভি। যদি প্যান ইন্ডিয়ান মুভি হতো, এই মুভির টিজার ট্রেইলার বা গান একটা না একটা গান তো এসেছে, গান হয়তো হিন্দি ভাষায় শ্যুট করেছে, বাংলায় শ্যুট করেছে। আর গানগুলো কি বাংলায় শ্যুট করা হয়নি, হিন্দিতে শ্যুট করা হয়েছে। তারপরে সেখানে কিন্তু বাংলা গান বসিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা গানে দেখতে পেয়েছি, এটা হলে গিয়েও দেখতে পেয়েছি এবং ইউটিউবে দেখতে পেয়েছি। ভেবেছিলাম হয়তো ইউটিউবে আসার সময় হয়তো কিছুটা এদিক ওদিক হয়ে গেছে সাউন্ড, যার জন্য হয়তো মেলে নেই, কিন্তু হলে গিয়ে দেখি সেম অবস্থা, গানের কোনো লিপসিং মিলতেছে না। এটা কীভাবে প্যান ইন্ডিয়ান মুভি বানিয়েছে সেটা অন্য মুভি জানি। গানেরগুলো হয় বলেছিল সে আলাদা একটা টেক নেওয়া হয়েছে মুভির জন্য, সেটা মনে হচ্ছে না আলাদা টেক নেওয়া হয়েছে। মুভিটা দেখার পর আমার মনে হচ্ছে একই টেকে কমপ্লিট করে দেওয়া হয়েছে মুভিটা, মানে গানগুলো হিন্দিতে টেক নেওয়া হয়েছে, মুভিটাকে বাংলায় টেক নেওয়া হয়েছে, আর কি কোন ভাষায় টেক নেওয়া হয়েছে সেটা এখন দেখার পালা। অনন্য মামুন বলেছিল যে বাংলাদেশে মুক্তি দেওয়ার 2 সপ্তাহ পরে ইন্ডিয়ায় মুক্তি দেওয়া হবে, কিন্তু 2 সপ্তাহ তো পেরিয়ে 3 সপ্তাহ চলে এলো, কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ায় কিন্তু এই মুভিটা মুক্তি দেওয়া হয়নি। এমনকি মুক্তির ডেটও জানানো হয়নি ইন্ডিয়া কবে মুক্তি পাবে। যেহেতু পাইরেসির বয়সে ইন্ডিয়া মুক্তি দিতে চায় নাই, সেই পাইরেসি তো মুভি হয়ে গেছে, মুভি এখনও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, সেখান থেকে তো মুভির দর্শকরা অলরেডি দেখেই ফেলেছে। তাহলে ইন্ডিয়া মুক্তি দিতে তার ভয় কিসের? কারণ যেহেতু মুভি তো পাইরেসি হয়ে গেছে, এখন পাইরেসি যেটুকু পারছে আটকিয়েছে, সামনের দিকে আর কতটুকু আটকাতে পারবে সেটা এখন দেখার পালা। কারণ যেহেতু এটা পাইরেসি হয়ে গেছে, এখন ইন্ডিয়া মুক্তি দেখ যাতে সেখান থেকে কিছু ইনকাম করতে পারে। হয়তো ইন্ডিয়া দিয়ে ততটা আমার ইনকাম করতে পারবে না, তার কারণ হলো এই মুভির আগে এখন চলতেছে কাঙ্গুয়া, তারপর আসতেছে হচ্ছে পুষ্পা 2, 5ই ডিসেম্বর, তারপর আরও অনেক মুভি আসছে যেগুলো আসবে ইন্ডিয়ার। সেই মুভির পিছনে এই মুভি অবশ্যই পড়ে যাবে, কারণ এই মুভিটা কিন্তু অলরেডি পাইরেসি হয়ে গেছে, অলরেডি সবাই মুভিটা দেখে ফেলেছে। এখন হিন্দি ভাষার জন্য কিছু লোক যেতে পারে মুভিটা দেখতে, কারণ শাকিব খান, সোনাল চৌহান হিন্দি ডায়লগগুলো দেখতে চাবে। যেমন বাংলা ডায়লগের ভিতরে সোনাল চৌহানের অ্যাক্টিংটা ভালো ছিল, ঠিক আছে, কিন্তু তার বয়সটা আমার কাছে এআই ভয়েসের মতো লাগছে। এখন কি এই মুভি হিন্দির ডাবের শাকিব খানের বয়সে কি এআইয়ের মতো ভয়েস বানিয়ে ফেলেছে না অন্যান্য মামুন, সেটা এখন দেখার পালা। কারণ যেহেতু এই মুভিটা এখন ইন্ডিয়া মুক্তি পাচ্ছে না, এমনকি হিন্দির টিজার বা ট্রেইলার কিছুই মুক্তি পাচ্ছে না, তার জন্য বলতে পারতেছি না সেখানে কি শাকিব খানের বয়স কি এআই বয়স হয়ে গেছে নাকি তার ন্যাচারাল বয়সটাই আছে, কারণ সেটা টিজার ট্রেলার আসলে বলা যাবে। দেখি কবে টিজার ট্রেলার মুক্তি দেয়, ইন্ডিয়া কবে মুভিটা মুক্তি দেয়। এর জন্য আমি বলেছি এটা অদ্ভুত প্যান ইন্ডিয়ান মুভি, কারণ যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি, প্যান ইন্ডিয়ান মুভি হলে ইন্ডিয়া আগে মুক্তি দেওয়ার কথা ছিল, কারণ সেখানে মুক্তি পায়নি, তার মানে এটা কোনো প্যান ইন্ডিয়ান মুভি না। আমার এখনও সন্দেহ হচ্ছে এটা কোনো প্যান ইন্ডিয়ান মুভি কিনা, নাকি শুধু বাংলা মুভিকে বিভিন্ন ভাষা চালানোর জন্য বলতেছে প্যান ইন্ডিয়ান মুভি, মানে বিভিন্ন ভাষায় ডাব করবে সেটা ভাবতেছে অন্য মনে হয়তো, কিন্তু সেটা কোনো প্রপারলি কাজ করা হয়নি। যদি প্রপারলি কাজ করা হতো তাহলে অবশ্যই হিন্দি ট্রেলার টিজার গান এসে যেত। আর এই মুভিটা আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে, আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।